বিসিপি টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর 4.3-এর অঙ্ক করব। 4.3-এর 19 নং অঙ্ক। দেখো এখানে তিনটি পদ দ্বারা একটি রাশি, তিনটি পদ দ্বারা একটি রাশি, তিনটি পদ দ্বারা একটি রাশি। এই তিনটা রাশিকে আমরা যোগ করব। তোমাদের বইয়ে কমা দিয়ে লেখা আছে, আমরা নিচে নিচে লিখব। সদৃশ পদ 7x প্লাস 5y প্লাস 2z, এটা হলো প্রথম রাশি। এবার আমরা দ্বিতীয় রাশি লিখি। 3x আসবে 7x এর নিচে, মানে x চলকগুলি মিল থাকতে হবে। মাইনাস 6y, এই যে 6y এর নিচে থাকবে 6y। আবার আছে প্লাস 7z আমরা লিখলাম z এর নিচে। তারপরে মাইনাস 9x, তাহলে মাইনাস 9x। পরে আছে প্লাস 4y, তারপরে আছে প্লাস z। এবার আমরা যোগ বিয়োগ করব। এই দুইটা চিহ্ন দেখো যোগ, তাহলে 7x আর আছে আমার 3x। এই দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। 7 আর 3 হবে 10x, চিহ্নটা যোগ চিহ্নের হবে। আর আছে মাইনাস 9x। এবার কি করব? আমরা বিয়োগ করব। ভিন্ন চিহ্ন, দুইটা দুই চিহ্ন হলে বিয়োগ হয়। 10টায় x থেকে যদি 9টায় x বিয়োগ করি, একটা x হবে, 1 লেখা লাগে না। চিহ্নটা কি হবে? এই যে 10-এর চিহ্ন হবে, বড় চিহ্ন। এখানে আমাদের শুধু x হবে, আগে যোগ চিহ্ন হলে দিব না আমরা। এটাও দেখো 5y আর 4y হলো আমাদের যোগের। 5y আর আছে 4y, যোগ করলে হবে 9y। এই 9 থেকে আমরা 6y বাদ দিব। যদি বাদ দিই কি হবে? 9 থেকে 3 বাদ দিলে 3 থাকবে আর y। এটা বড় চিহ্ন প্লাসের, এই কারণে এটা প্লাস হবে, প্লাস 3y। এই চিহ্নটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু যোগ বিয়োগ অঙ্ক করতে পারবো না। এবার দেখো তিনটাই একই চিহ্ন যুক্ত রাশিগুলি যোগ হবে। 7 আর 2 হবে 9, 9 আর 1 10। এবার 10z লিখলাম। চিহ্নটা কি হবে? চিহ্নটা হবে এইখানে যে চিহ্ন আছে এই চিহ্নই হবে। নির্ণয় যোগফল প্রতিটা অঙ্কে লিখে দিবা। এবার আমরা 20 নং অঙ্কটি করব। এটাও একই ধরনের, তিনটি রাশির যোগফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথম রাশিটা আমরা প্রথমে লিখে ফেলব, x² প্লাস xy প্লাস z। দ্বিতীয় রাশি x² এর নিচে হবে, তারপরে আছে মাইনাস 2xy, এই যে xy এর নিচে হবে মাইনাস 2xy। তারপরে আছে প্লাস 3z z এর নিচে আসবে। তারপরে আছে দেখো তৃতীয় রাশি 2x² প্লাস 7xy। তারপরে আছে মাইনাস 2z। এবার আমরা যোগ করব। এই তিনটাই যুগের, এটাও যুগের, এটাও যুগের, এটাও যুগের। একই চিহ্নযুক্ত রাশিগুলি আমরা যোগ করব। 3 আর 2 5, 5 আর 1 6, 6x²। এবার দুইটা যুগের আর একটা বিয়োগের, তো এটা আর এটা যোগ হবে। 7 আর 1 8, 8 থেকে আমরা 2 বিয়োগ দিব, 8xy বিয়োগ হবে 2xy। তো বিয়োগ করলে কি হবে? 6xy। 8টা থেকে 2টা বিয়োগ করলে 6টা। এবার চিহ্ন কি হবে? চিহ্নর বিষয়টাই গুরুত্বপূর্ণ। এটা যুগের বড় সংখ্যা, এই বড় সংখ্যার চিহ্নটা এখানে আসবে, প্লাস 6xy। এই চিহ্ন যদি না বুঝো অঙ্ক ভুল হবে। এবার দেখো এটা আর এটা যুগের, তাহলে 3টা আর একটা 4টা, 4z, এটা যোগের হবে আর বিয়োগের আছে মাইনাস 2z। এবার বিয়োগ করব 2z আর বড়টার চিহ্ন হবে, বড়টার চিহ্ন হলো যোগ, তাহলে যোগ 2z। নির্ণয় যোগফল
প্রতিটা অঙ্কের শেষে লিখে দিবা। 21 নং অঙ্কটি একটু জটিল, তো উঠানোর সময় সদৃশ পদগুলি যদি না মিলিয়ে উঠাইতে পারো তাহলে কিন্তু অঙ্ক হবে না। এই কারণে উঠানোর সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে প্রথম রাশিটা আমরা লিখে ফেলি, 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার। এই রাশিটা আমরা প্রথমে লিখলাম। এবার দেখো পি স্কোয়ারের নিচে লিখতে হবে, তারপরে আছে প্লাস 3r স্কোয়ার, এই যে আর স্কোয়ারের নিচে লিখতে হবে। কিউ স্কোয়ারের নিচে লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, 3r স্কোয়ার। এবার কিন্তু এখানে শুধু দুইটা পদই ছিল, দুইটা পদ আমরা লিখে ফেললাম। এবার 8q স্কোয়ার আগে আছে, এই যে 8q স্কোয়ার কিউ স্কোয়ারের নিচে হবে। কিউ স্কোয়ারের আগে আমাদের একটা প্লাস চিহ্ন দিতে হবে, কারণ এই চিহ্নের সাথে প্লাস চিহ্ন যদি না থাকে বা চিহ্ন যদি না থাকে আমরা অঙ্ক করতে সমস্যায় পড়ব। তাহলে কিউ স্কোয়ারের নিচে কিউ স্কোয়ার লিখলাম। পরে আছে -7p স্কোয়ার, এই যে দেখো পি স্কোয়ারের নিচে লিখবো আমরা -7p স্কোয়ার। তারপরে কি আছে -r স্কোয়ার, এই যে আর স্কোয়ারের নিচে লিখবো আর স্কোয়ার। চিহ্নটা আগে দিয়ে নিতে হবে। বীজগণিতের রাশি বা পদ লেখার সময় প্রথমে চিহ্ন তারপরে পদ লিখতে হবে, তাহলে আমাদের কোনো ভুল হবে না। এবার আমরা যোগ করব। এই দুইটা হলো যোগের আর এটা বিয়োগের, 4টা আর একটা কয়টা 5টা। আমি লিখলাম 5p স্কোয়ার, আর নিচে আছে কি আমার -7p স্কোয়ার, 7p স্কোয়ার। এটা প্লাসে আর মাইনাসে আমাদের ভিন্ন চিহ্ন থাকলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে কি হবে, আমরা 7 আছে 12 হবে কত, হলে 15 হবে কত এটা বলতে পারবো না। 7 থেকে 5 বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে, 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2p স্কোয়ার। চিহ্নটা কি হবে, বড় পদ, এটা বড় পদ হলো 7 মাইনাস, তাইলে বড় পদের চিহ্ন মাইনাস হবে, এটা মাইনাসের এই কারণে মাইনাস হবে। তো আমরা কি লিখবো প্রথমে -2p স্কোয়ার। তারপরে দেখো এটাও যুগের এটাও যুগের, এটা রাফ করা লাগবে না। 7 আর 8 15 কিউ স্কোয়ার, চিহ্নটা হবে এই চিহ্নই যোগ চিহ্ন। এবার দেখো এটা আর এটা যুগের, 4 আর 3 7r স্কোয়ার, 7r স্কোয়ার, আর নিচে আছে -r স্কোয়ার। তো আমরা যদি বিয়োগ করি কি হবে, 6 হবে, 7টা থেকে একটা বিয়োগ করলে 6r স্কোয়ার। চিহ্ন কি হবে, এই চিহ্ন হবে, বড় সংখ্যার চিহ্ন প্লাস, তারপরে আছে 6r স্কোয়ার। তাহলে দেখো আমাদের চিহ্নই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে বুঝে তারপরে অঙ্ক করবা। এটা নির্ণয় যোগফল লিখে দিবা। 22 নং অঙ্কটি 3টি রাশি, আগের নিয়মই আমরা করব। প্রথম রাশিটাকে লিখে ফেলব 3a + 2b - 6c, পরে আছে 5b -5b, এই যে বির নিচে লিখব -5b। আমি যেভাবে উঠাচ্ছি তোমরা সেইভাবে উঠাবা। তোমরা যদি এ আইন না এখানে লেখো, বি এইভাবে লেখো, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। প্রথম পদটা প্রথমে লিখবা, তারপরে আসি দ্বিতীয় পদ 4a + 4a, তারপরে আছে কি +3c +3c, এরপরে আছে 8b, এই যে বি এর নিচে লিখব, যেহেতু আগে কোনো চিহ্ন নাই +8b, তারপরে -6a, এই যে এর নিচে 6a লিখব, তারপরে আছে +4c। এবার আমরা যোগ করব, এটা যুগের রাশি এটাও যুগের রাশি, চিহ্ন না থাকলেই যোগ। তাহলে 3 আর 4 এ 7 থেকে যদি আমরা 6 বিয়োগ করি 7a - 6a, কি থাকবে, একটাই এ থাকবে, চিহ্নটা কি হবে, বড় পদ কি যোগ হবে। তাহলে এ যোগ প্রথমে না দিলেও হবে। আবার দেখো 8 আর 2 10b, তাহলে 10b, একই চিহ্ন যোগ করব -5b, তাহলে কি থাকবে
10টা থেকে 5টা বিয়োগ করলে 5টা বি থাকে, আর বড় সংখ্যা হলো যোগের, এই কারণে যোগ হবে প্লাস 5b। এই দুইটা যোগের 3c আর 4c যোগ করলে 7c। 7c আমি লিখে নিলাম, 7c থেকে বিয়োগ করব -6c। 6c বিয়োগ করলে 7টা থেকে 6টা যদি বিয়োগ করি তাহলে শুধু c থাকবে, বড়টার চিহ্ন হবে 7-এর চিহ্ন হবে প্লাস c। নির্ণয় যোগফল লিখে দিবা। 23 নং অঙ্কটি একটু বড়। দেখো 4টি পদ দ্বারা একটি রাশি, এখানেও 4টি পদ দ্বারা, এখানেও 4টি পদ দ্বারা, 3টি রাশি আছে, আমরা আগের মতো যোগ করব। তাহলে প্রথম রাশি আমরা লিখে ফেলবো আগে 2x³ - 9x² প্লাস 11x প্লাস 5। প্রথম রাশি লিখে নিলাম। এবার দ্বিতীয় রাশি সদৃশ পদ মিলিয়ে মিলিয়ে লিখতে হবে। -x³ এখানে আসবে -x³ প্লাস 7x², এই যে x² এর নিচে আসবে 7x², তারপরে আছে -8x, তারপরে আছে -3, এই যে আমরা -3 লিখে দিব। তারপরে আমরা তৃতীয় পদটা লিখব -x³ প্লাস 2x² -4x প্লাস 1 যোগ করব। দেখো x³ 2x³ হবে, একই চিহ্নযুক্ত রাশি যোগ করতে হবে, একটা একটা দুইটা, চিহ্নটা কি হবে মাইনাস, আর এখানে আছে কি প্লাস 2x³ কি করতে হবে, দুইটা দুই চিহ্ন, একটা যোগ একটা বিয়োগ, বিয়োগ করতে হবে, দুইটা থেকে দুইটা বিয়োগ করলে 0, 0 লেখা লাগবে না। আবার দেখো 7 আর 2 যোগ করলে 9 হবে, একই চিহ্ন, 9 থেকে 9 বিয়োগ করলে কি হবে 0 হবে। আমরা যদি লিখে দেখি x² আর এই দুইটা যোগ করলে 9x²। এটা ছিল আমার মাইনাসের আর এই দুইটা যোগের, তাহলে 9টা থেকে 9টা বিয়োগ করলে 0। এবার দেখব আমরা এই দুইটা -8x আর -4x, একই চিহ্ন যোগ করব, যোগ করলে কি হবে 4টা 8টা আর 4টা 12টা, 12x থেকে চিহ্ন হবে কি বিয়োগ, একই চিহ্ন -11 প্লাস 11x। তাহলে যুগে বিয়োগে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে 12টা থেকে একটা গেলে 11টা চলে গেলে শুধু একটা থাকবে, চিহ্নটা হবে বড় পদের চিহ্ন, বড় পদ মাইনাস, এই কারণে মাইনাস হবে। আমরা কি চিহ্ন দিব, এটা -x। আবার দেখো 5 আর 1 কত হয় 6, 6 কিসের চিহ্ন হবে প্লাস চিহ্ন, বিয়োগ হবে 3, বিয়োগ করলে কি হবে যুগে বিয়োগে বিয়োগ হবে, 3 আছে 6 হবে, 3 হলে আর চিহ্ন হবে প্লাস, বড় পদের চিহ্ন, বড় হইল 6, এই কারণে যোগ চিহ্ন, এই কারণে চিহ্নটা যোগ হবে +3। তোমরা নির্ণয় যোগফল লিখে দিবা। চিহ্নর বিষয়টা একটু ভালো করে বুঝবা এবং শিখবা, তাহলেই দেখবা যোগ বিয়োগ সহজ হয়ে গেছে। ধন্যবাদ।